নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই। তো আজকে প্রথম ভিডিও স্টার্ট করছি আবার, কারণ আবার সেই ডেলি রুটিনে ফিরতেই হবে। আর এটা বলেছে যেহেতু মিমি ছাড়তে না কখনো, কারণ এটা থেকে হয়তো বাড়ির কিছু একটা ভালো দিক তো হতে পারে, তো যার জন্যই এটা করা। আর আমি তো খুব একটা ভালো মানে যে বাড়ির পরিস্থিতি সেটা বলবো না, মানে চলে যায়, মিডিল ক্লাস ফ্যামিলি থেকে যেহেতু বিলং করি। তো আবার সেই মানে আগের রুটিনে আবার ফিরতে হচ্ছে আমাকে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমি খেতে চলেছি ভাত, রয়েছে বাঁধাকপি, আর রয়েছে এখানে মুরগির মাংস আর পেঁয়াজ আর লঙ্কা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের মতামত, খারাপ লাগা ভালো লাগা আগের ভিডিও দেখে। কিন্তু কিছু করার নেই, আমাকে তো শুরু করতেই হবে, না হলে তো আমার যেগুলো এইম সেগুলো পূরণ করতে পারবো না। তারপরে আমার মিমির যেগুলো স্বপ্ন ছিল সেগুলোও পূরণ করতে পারবো না। তো আর কিছু বেশি বলছি না, তো ভিডিওটা শুরু করছি। তবে মনের অবস্থা খুব একটা ভালো নেই, কিন্তু ভিডিও তো না বানালেও নয়, না হলে মানে যেটা হচ্ছে অ্যানালাইসিস সেটা ডাউন খেয়ে যাবে, অনেক ব্যাপার থাকে। তো আমাকে ওই জন্য আবার ফিরতেই হতো কাজে। আর এটা তো আমার একটা কাজ। মানুষ যেমন রোজ যদি কাজে না যায় বা কিছু না যায়, তবে সেই জিনিসটা বন্ধ হয়ে গেলে তো বাড়িরই ক্ষতি। ওই জন্য আমাকে তো করতেই হতো। কী আর করা যাবে, যে চলে গেছে তাকে তো আর ফিরে পাবো না, কিন্তু তার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করব। আর তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তাতে আমার আমার থেকে খুশি হওয়ার থেকে আমার মিমি বেশি খুশি হবে যদি আমি জীবনে কোথাও দাঁড়াতে পারি। আর আমি তো পড়াশোনা সাইডে করছি। তোমরা হয়তো ভাবো আমি হয়তো অনেক বড় বা কিছু, আমি সবে থার্ড ইয়ারের স্টুডেন্ট, আমার এবার লাস্ট ইয়ার। তার মধ্যেই এত বড় একটা ধাক্কা খেলাম, কিন্তু আমাকে ফিরতেই হতো, নাহলে কোনো কিছু তো করতে পারবো না যদি আমি ইনকাম বা কোনো কিছু না করতে পারি জীবনে। আর আমি ইউটিউব থেকে যদি কোনো দিন কোনো কিছু পাইও অবশ্যই তোমাদেরকে জানাবো, কারণ তোমরাও তো ফ্যামিলির মতো। একটা কঠিন পরিস্থিতির মধ্যে যখন ছিলাম, তাও তোমাদেরকে আমি ভিডিও করে বলছি সবটা, যে কী কারণে কি হলো, কেন ভিডিও দিতে পারছি না। আসলে আমার কি চলে রাত দিন সেটা একমাত্র আমিই জানি। হয়তো খেতে বসেছি ঠিকই হাসি মুখে বা কিছু, কিন্তু মনের মধ্যে কি চলছে সেটা আমি ছাড়া আর কেউ জানে না। আর আমি যদি এইসব ভিডিও না করি, মন মরা হয়ে বসে থাকি, তাহলে আমার হয়তো এমনও হতে পারে যে কোনো মানসিক সমস্যা হয়ে গেল। কারণ আমি কোনো দিন এইসব দেখিনি, আর যেটা দেখেছি সেটা তো ভোলার মতো না, সেটার জায়গাটা কেউ নিতেও পারবে না। তো এইসব করে যদি মানে ভোলা তো আর কখনো যাবে না, কিন্তু যতটা পারা যায় মা বাবার মুখের দিকে তাকিয়ে করতে তো হবেই। তোমরা কমেন্ট করবে, ওই কমেন্ট দেখে আমি আর এর পরের দিন যখন খেতে বসবো সেগুলো নিয়ে কথা বলা, এইসব করলে আমারও ভালো লাগবে যে তোমরাও আমার সাথে বন্ধুর মতো কথা বলছো। আজকের এই প্রত্যেকটা রান্নাই আমার মায়ের হাতের তৈরি। সবাই আমাকে রোজই বোঝায় যে স্বাভাবিক থাকতে হবে, নয়তো
পড়াশোনায় ক্ষতি হবে, চারিদিকেই ক্ষতি হবে। তখন চাইলেও কিছু করতে পারবো না, স্বপ্নগুলোও পূরণ করতে পারবো না যদি একবার খারাপ হয়ে যায় সবটা। একটা যেমন কথা আছে যে জন্মালে মরতে হবে, এটা যেমন চিরন্তন সত্য, কিন্তু কিছু এমন মানুষ জীবনে এতটাই ভাইটাল যে মানে যেটা এখন হওয়ার ছিল না সেটা হয়ে গেল। মানে আমার তো মিমির খুব একটা বয়সও না, 54 এজ একটা মানুষের আর কতটাই বা এজ হতে পারে। কিন্তু এইভাবে চলে যাবে সেটা কখনো ভাবিনি, যে আমার চোখের সামনেই চলে যাবে এটা কখনোই ভাবিনি। তোমরা হয়তো ভাবছো এই যে খাচ্ছি আজকে এত আনন্দ করে, এই প্রত্যেকটা খাবার আমার অলরেডি আমার মিমিকে দেওয়া হয়ে গেছে এর আগে, তবেই আমি খেতে পারছি, নয়তো কখনোই খেতে পারতাম না।
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।